শিক্ষিত বেকার এই অটো রিক্সা চালায় খায়। আমরা যদি অটো রিক্সা না চালাতে পারি তাহলে আমরা ভিক্ষা করে খাবো? 17 বেসে এসেছি, পরীক্ষা দিছি, আমি তো কোনো জব পাই না। আমি গাঞ্জা খাইতাম, আমি ভালো হয়ে গেছে, আমার পোলা আছে একটা, আমি ভালো হয়ে গেছে অটো রিক্সা পায়া। অটো চলবে। আর দ্বিতীয় কথা হলো রাস্তা যেখানে অটো চলবে সেখানে। কথায় কথায় সবাই এটাকে অবৈধ বলে। এই পেশার সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত আছে, এর কর্মসংস্থান আছে। আমরা গরিব না ভাই, আমরা 1 লাখ অটো থাকলে ভাই, আমার পরিবার আছে 5 জন মানুষ, আমি এই 5 জন মানুষের চালাই একলা। আমার এই 5 জন মানুষের একলা চালাইতে 80,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি আনছি, আজকে ধরে লয়ে যাব, কালকে আবার সুদে টাকা লুমু, হের থেকে লয়ে আমি 5,000 দিয়ে গাড়ি আনুম। আমার পক্ষে সম্ভব না ভাই। তাতে বলা আমার গাড়ি ভাই চালাই দোক, পুরে দোক, আমাকে একটা ব্যবস্থা করে দিয়ে। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর ভাবে ব্যবস্থা করব। আমরা রাস্তার রুট ঘাট চলতে দিব না, গাড়ি চলতে দেব না। সাধারণ মানুষ কষ্ট করছে, আমরাও কষ্ট করছি, আরো কষ্ট হবে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়। আমার মতো অসংখ্য শিক্ষিত বেকার এই অটো রিক্সা চালায় খায়। আমরা যদি অটো রিক্সা না চালাতে পারি তাহলে আমরা ভিক্ষা করে খাবো? আমরা যুবক সন্তানের দেশের, আমরা সরকার পতনের মূলে আসছিলাম, আজকে আমরা অন্যায়ের পক্ষে দাবি নিয়ে আসছি। আমরা এই জায়গায় আমরা কেন এই দাবি পূরণ হবে না আমাদের? একটা আমি কিন্তু কারো দিতে পারি না ভাই, ঠিক আছে, মাত্র 2000 টাকা দিচ্ছি। তার ভিতরে আমার ভাই বাচ্চা কাচ্চার অসুখ ভাই, টাকা পয়সা নাই, এই অবস্থা। আবার গাড়ি দিতে বন্ধ করে, ব্যাটারি যা আছে সবাই ব্যাটারি খুলে মানে ডাম্পিং এ নিয়ে যেতেছে ভাই। আমরা এখন কি করব ভাই? এটা 2 লাখ টাকা গাড়ি কিনছি ভাই, গাড়িটা বন্ধ করে দিব। এখন আমরা কি করুম? রাস্তা বেরো ভিক্ষা করুম? আমার ভিক্ষা কেউ দিব? আমার হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, আমার ভিক্ষা দিব কারে ভাই? একটা যে কোনো শাখা রোড দিতে হবে। আমাদেরও তো পেট আছে, আমরা স্বল্প শিক্ষিত, এই কারণে কি আমাদের অপদস্থ হবে আর নাকি আমাকে হত্যা করা হোক? আমাদের গাড়ি চলতে দেওয়া হোক এবং কি আমাদেরকে লাইসেন্স প্রদান করা হোক। আর যদি তাও না দেয় তা আমাদেরকে কর্মসংস্থান করে দেব, গাড়ির ক্ষতিপূরণ দিয়ে দেব, আমরা গাড়ি উঠায় নিয়ে যাবো।